ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দ্বীপ কেনার উচ্চবিলাসী পরিকল্পনা বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একদিকে যখন ইউরোপীয় ইউনিয়ন এবং ডেনমার্ক ট্রাম্পের এই প্রস্তাবকে হাস্যকর ও অবান্তর বলে উড়িয়ে দিচ্ছে, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান সবাইকে অবাক করেছে। পুতিন এই ইস্যুতে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে এক ধরনের কৌশলগত নীরব সমর্থন ব্যক্ত করেছেন, যা বর্তমান ভূ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রুশ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন স্পষ্ট করেছেন যে গ্রিনল্যান্ডের মালিকানা পরিবর্তন রাশিয়ার জন্য কোনো উদ্বেগের বিষয় নয়। তিনি একে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের দ্বিপাক্ষিক বিষয় হিসেবে উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছেন। পুতিন কেবল মৌখিক সমর্থন দিয়েই ক্ষান্ত হননি, তিনি ইতিহাসের পাতা থেকে উদাহরণ টেনে ভূমি কেনাবেচার বিষয়টিকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে তুলে ধরেছেন। এই ঐতিহাসিক নজিরগুলো ব্যবহার করে পুতিন মূলত ট্রাম্পের দাবিকে একটু যৌক্তিক ভিত্তি দেওয়ার চেষ্টা করেছেন। তার মতে বর্তমান মুদ্রাস্ফীতি এবং গ্রিনল্যান্ডের বিশাল খনিজ ও প্রাকৃতিক সম্পদের মূল্য বিবেচনা করলে সম্ভাব্য দাম হতে পারে প্রায় $100 কোটি। পুতিন বিশ্বাস করেন এই পরিমাণ অর্থ ব্যয় করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। পুতিনের এই অবস্থানের পেছনে কেবল ট্রাম্পের প্রতি ভালো লাগা নয়, বরং ডেনমার্কের প্রতি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ কাজ করছে। ইউক্রেন যুদ্ধে ডেনমার্ক শুরু থেকে কিয়েভকে বিপুল পরিমাণ আর্থিক সামরিক সহায়তা দিয়ে আসছে, যা মস্কোর জন্য বড় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পুতিন ডেনমার্ককে একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্র হিসেবে গণ্য করেন। পুতিন ডেনমার্কের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন যে কোপেনহেগেন গ্রিনল্যান্ডকে একটি স্বাধীন ভূখণ্ডের বদলে উপনিবেশ হিসেবে ব্যবহার করছে এবং সেখানকার আদিবাসীদের সাথে নিষ্ঠুর আচরণ করছে। মূলত ডেনমার্ককে চাপে ফেলতে পুতিন ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছেন। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে সেখানে শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। তা সত্ত্বেও কেন রাশিয়া একে সমর্থন দিচ্ছে? বিশ্লেষকদের মতে রাশিয়া এখানে বিভেদ ও শাসনের নীতি প্রয়োগ করছে। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে একটি স্পষ্ট ফাটল তৈরি হয়েছে। এটি একদিকে যেমন রাশিয়ার ইউক্রেন যুদ্ধের প্রতিশোধ নেওয়ার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে তেমনি এটি আর্কটিক অঞ্চলের আধিপত্য বিস্তারের নতুন এক সমীকরণ তৈরি করেছে।